মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ, সেটাও সাকিব মুশফিকের মতো তারকা খেলোয়াড় ছাড়াই। সতীর্থদের লড়াকু মনোভাব মানসিক বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন টাইগার অধিনায়ক। অন্যদিকে তরুণদের প্রশংসা করেছেন ম্যান অফ দ্য ম্যাচ তাইজুল ইসলাম। 15 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। সেই 2009 সালের পর আবারও উইন্ডিজদের মাঠে ক্যারিবীয়দের হারানোর সুখস্মৃতি পেল বাংলাদেশ। যে টেস্টের প্রথম ইনিংসে 164 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ, সেখানেই শেষ পর্যন্ত জয়ী দল তারা। তাও কিনা 101 রানের বিশাল জয়। কামব্যাকের অসাধারণ এক গল্প হয়ে রইল জ্যামাইকা টেস্ট। এই কন্ডিশনটা ইজি ছিল না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক টাফ ছিল। সবাই মেন্টালি এরকম ছিল যে ম্যাচটা জিততে হবে, সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। সো এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি। 2009 সালে যার নেতৃত্বে প্রথমবার উইন্ডিজ বধে মেতেছিল টাইগাররা, নানা জটিলতায় এবার দলে নেই সেই সাকিব। সবচেয়ে অভিজ্ঞ মুশফিকও নেই ইনজুরিতে। দলের সাম্প্রতিক ফর্মও ভালো যাচ্ছিল না। দেয়ালে পিঠ থেকে গেলেই টাইগারদের সেরাটা বের হওয়ার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। এখানে বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল এবং সাম গাইজ ছিল যারা হয়তো বা 8-10 বছর ধরে খেলতেছে, বাট মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইয়াং। তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লতা ছিল যে আমরা ম্যাচ জিতবো। তাইজুলের 15তম ফাইফারেই জয়ের গল্প লিখেছে টাইগাররা। প্রথম ইনিংসে গতির ঝড় তুলে নাহিদ রানাও নিয়েছিলেন 5 উইকেট। আর সিরিজ সেরা তাসকিন জানালেন মেনি মোর টু কাম। আমরা একটু মোরালি ডাউনও ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে। বাট ইনশাল্লাহ মেনি মোর টু কাম। শেষটায় জাকের ঝলক। তার 91 রানের ইনিংসটার কথা আলাদা করে বলতেই হয়। ম্যাচ বিবেচনায় যে ইনিংস ছিল সেঞ্চুরির চেয়েও মূল্যবান। 2024 সালের টেস্ট অভিযান সাফল্য দিয়েই শেষ করল টাইগাররা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।